আমেরিকানরা বলতেছেন চাপের সময় তো চলে যায় নাই, চাপ তো আসতেছে ডেইলি। আপনি দেখেন আমাদের রপ্তানি কমে গেছে, আমদানি কমে গেছে, এগুলি তো চাপের দুনিয়া হয়ে গেছে। ডলার সংকট দিন দিন বাড়তেছে। আর আমরা মনে করি এবং সবাই মনে করে বাংলাদেশের লোকজন যে এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন কোনোদিন হয় নাই, হবেও না। অতএব এই নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা জাতীয় নির্বাচনে যাই নাই, আমরা উপজেলা নির্বাচনে যাব না, এবং যতদিন এই সরকার আছে ততদিন কোনো নির্বাচনে যাবে বলে আমার কাছে বিশ্বাস হয় না। কারণ যেটাকে আমরা নির্বাচন বলি, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচন তো হওয়ার কোনো সুযোগ এখন নাই। অতএব আগামীতেও কোনো নির্বাচনে যাবে না যতদিন এই সরকার আছে। তবে আমি মনে করি ওই দিন বেশি দূরে নয় যে এদেশে একটা ভালো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে এবং এই সরকারের প্রথম হবে অবশ্যই। আমাদের উপজেলা মিটিংয়ের সময় প্রায় ১.৫ বছর আগে সোনাগাজী উপজেলাতে মিটিং করার পরে আমি তো চলে গেছি আমার পথে। পরে শুনলাম নাকি ওখানে গিয়ে গন্ডগোল হয়েছে, তার প্রেক্ষিতে আমাকে ১ নম্বর আসামি করে ২টা মামলা দিয়েছে। ওই ২টা মামলা এতদিন আমি তো ছিলাম, বেইলে ছিলাম নিম্ন আদালতে, এখন এটা চার্জশিট দেওয়া হয়েছে। অতএব আজকে হিয়ারিং হবে এবং আমি বেইলের জন্য আসছি।